যে আমাদের জিনিসগুলি একটু করতে পারলে তখন দেখা যাবে ভেতরে একটা আনন্দ আসছে। আর মানুষ তো মরণশীল, কিন্তু মরবার আগে যদি আমি জানি যে আমি কিছু করেছি, যেটা মানুষের জীবনে একটা কাজ আমি করেছি, সেটি কি না, স্বামীজি যেটা চেয়েছিলেন, একজনকে আমি শিক্ষিত করতে পেরেছি, একজনকে আমি আত্মবিশ্বাস দিতে পেরেছি। আমি এবারে শেষ করব। শঙ্করাচার্য আমাদের বেদান্ত শিখিয়েছেন, আর সেই বেদান্ত বর্তমান যুগে বিবেকানন্দ প্রচার করেছেন। শঙ্করাচার্য বেদান্ত যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন, এবং তিনি বলছেন যে এই প্রতিটি জীব হচ্ছেন সে অদ্বৈত ব্রহ্ম। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থ কোটিবিহ। আমি অর্ধেকটা শ্লোকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শঙ্করাচার্য বলছেন কত কত বই লিখেছেন, তারপরে বলছেন আমি অর্ধেকটা, পুরো শ্লোকে বলবো না, অর্ধেকটা শ্লোকে বলে দিচ্ছি। যদ উক্তম গ্রন্থ কোটিবিহ, কোটি কোটি গ্রন্থ যে কথা বলেছে সেটা কি না, ব্রহ্ম সত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না অপর। এই হলো আমাদের বেদান্তের জ্ঞান। ব্রহ্ম সর্বব্যাপী চৈতন্য হচ্ছে সত্য, আর এই যে জগৎটাকে আমরা দেখছি, নাম আর রূপের যে জগৎ, এটা হচ্ছে মিথ্যা, এটা সত্য না। মিথ্যা মানে আছে কিন্তু চিরন্তন নয়, সেই জন্য মিথ্যা। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তারপরেই বললি জীব ব্রহ্মৈব না অপর, এবং প্রত্যেকটি প্রাণী হচ্ছেন সেই ব্রহ্ম, তার অন্য কোনো কিছু নেই। কোথায় ভগবানকে খুঁজবো? আমি তো সেই ভগবান। কোথায় আমি যাচ্ছি শান্তির জন্য? এর কাছে কাঁদছি, ওর কাছে কাঁদছি, আমার মধ্যেই তো সেই শান্তি রাখা, সমস্ত আধারটা আমার মধ্যে। আমি বুঝতে পারছি না কেন? কেননা ওইটাই বিবেকানন্দ নতুন করে সেই বেদান্ত দিলেন, বললেন আত্মবিশ্বাসী হন। বিবেকানন্দের বেদান্ত কি শেখায়? আত্মবিশ্বাসী হন। শঙ্করাচার্যের বেদান্ত বলছেন আত্মজ্ঞানী হন। আর বিবেকানন্দ অনেকটা নামিয়ে নিয়েছে আমাদের মতো করে বর্তমান যুগে। তিনি বললেন আত্মবিশ্বাসী হও। ওরে তোরা নেই নেই করে কি নেই হয়ে যাবে? তাকিয়ে দেখ ওই কজন মাত্র ব্রিটিশ, তারা তোদেরকে রাজত্ব করছে তোদের উপর। একসঙ্গে যদি ফুৎকার দেওয়া হয়, ফু দেওয়া হয়, সমস্ত ভারতবাসী একসঙ্গে দাঁড়িয়ে যদি ফু দেয়, তাতেই ব্রিটিশ চলে যায়।